রাজনীতিতে গদি দখলের লড়াই না করে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর রমনায় সম্মিলিত পেশাজীবী পরিষদের সুধী সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র আন্দোলন পর্যন্ত ১৫ বছরের সকল হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন তিনি। জামায়াত ইসলাম ও শিবিরের ওপর থেকে রাজনীতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দলটির মহানগর উত্তর শাখার পক্ষ থেকে আয়োজন করা হয় পেশাজীবী পরিষদের সুধী সমাবেশ। ১৫ বছরে বিভিন্ন পেশায় ও বাণিজ্যে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলদারিত্ব ও অনিয়মের অভিযোগ তোলেন বক্তারা। বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াত নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে রাস্তাঘাটে দাবি আদায়ের নামে যারা বিশৃঙ্খলা তৈরি করবে তারা স্বৈরাচার সরকারের দালাল বলে চিহ্নিত হবে। দাবি দেওয়ার নামে রাস্তা ব্লক করে থ্রেটেনিং করে এই জাতির মধ্যে আবার যারা বিভেদ তৈরি করার চেষ্টা করবেন, বিশৃঙ্খলা তৈরির যারা চেষ্টা করবেন, তারা পতিত স্বৈরাচারের দালাল হিসাবে চিহ্নিত হবে। ছাত্র আন্দোলনকে ব্যাহত করার অসৎ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। জামাত আওয়ামী লীগ সরকারের ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরেছে, আল্লাহই জুলুমের বিচার করেছেন বললেন দলটির আমির। যে এই সময়ে কাজ করলে জামাতে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। তিনি আরো বলেন, হত্যা গ্রেফতারের নামে নিপীড়ন করে সাংবাদিকদের মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল। এখন মুক্ত পরিবেশে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে পরিচ্ছন্ন হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। ৫ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে, মুখের তালাও সরে গিয়েছে। আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয়। এদিকে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা। আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।